আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং ভালোবাসায় মহান আল্লাহ তাআলার রহমতে আমি কিন্তু ভালো আছি। আমি কিন্তু কয়েকদিন ধরে ভিডিও ভালো করে দিচ্ছিলাম না, তার কারণ আমি আমার মাসির বাড়ি গিয়েছি। সকালবেলায় তো দেখিয়ে দিলাম, সকালবেলা উঠেই কিন্তু 7 দিনের মতো থাকলাম, আবার কিন্তু চলে এসেছি বাড়িতে। এখন থেকে আমি ব্লগ ভিডিও দিব মাঝে মাঝে। তো একটা ম্যাগি বানিয়ে খেয়ে নিলাম। তারপরে এই ঘরটা দেখি আমার মা এই ঘরের চাদর ফাদর সমস্ত কিছু কিন্তু কেচে দিবে আজকে, তার জন্য বাইরে নিয়ে গিয়েছিল, মানে কুপারে নিয়ে গিয়েছিল। তো তারপরে ঝটপট করে বিছানাটা আমি তুলে নিলাম। এই জায়গাটাও কিন্তু একটু নর্মালভাবে কিন্তু ঠিক করে নিলাম। আমি কিন্তু এই ঘরটা ঠিক করি না, কারণ এই ঘরটা ঠিক করতে আমি একদমই পারি না। আমার মা কেমন করে ঠিক করে আমি দেখিও না, আবার আমি করতেও পারি না। আমার মা আমাকে করতেও দেয় না। আমি জাস্ট রান্নাঘরের মধ্যেই যেটুকু টুকটাক কাজ থাকে এগুলো করে নিই। আমার মা আবার স্নান করার আগে এই থাল বাসনগুলো মেজে নিয়েছিল, কাপড়গুলো কেচে দিয়েছে। আর বাইরে কিন্তু ভীষণ পরিমাণে কি আর বলবো রৌদ্র ফেলিয়েছে। আমার বাবা আবার বুন্দিয়া এবং ভুজিয়া এনেছিল, এগুলো খেলাম। তারপরে আমার নানির বাড়ি এসেছি। সবার বাড়ি কিন্তু আশেপাশেই, তার জন্য খুব একটা যাওয়া হয়। তো যাওয়ার পরে এই বৃষ্টি এসেছিল, তাই একটু দেখিয়ে দিলাম। আর আমি কিন্তু বাড়িতে আসার পরে আমার মা মাড়ি ভাত বানিয়েছিল আর পাঙাশ মাছের তরকারি বানিয়েছিল। এগুলো খাওয়ার পরে স্নান করার পরে আমি কিন্তু একটু কোরআন শরীফ পড়ে নিলাম। তারপরে কিন্তু একটু দোকানে গিয়েছি, একটু বৃষ্টি কমার পরে আমি কিন্তু চকলেট এবং চিপস নিয়েছি। তারপরে কিন্তু বাড়ির দিকে যাচ্ছিলাম। আমি জানি না আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, কিন্তু আমি চেষ্টা করি যেন আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও তুলে ধরতে পারি। তারপরে বাড়িতে আসার পরে আমার মা বাজার থেকে বড় মাছ এবং ছোট মাছ এনেছিল। আজকের মিনি ব্লগ এই